2018 সালে চীন একটি নতুন সুপারসনিক ক্রুজ মিসাইল পরীক্ষা করেছিল যার নাম ওএসডি-1। সেই মিসাইলটির বিশেষ গুণ ছিল মিসাইলটি রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস মিসাইলের মতো সুপারসনিক, যার গতি মার্ক 2.9 বলা হয়। ব্রহ্মোসের মতো উচ্চ গতির মিসাইল তৈরি করার কথা ভাবে এবং চীন এই মিসাইলটি তৈরি করেছিল ভারতের নৌবাহিনী ব্রহ্মোস ও ক্রুজ মিসাইল এর জোরাবে। ওএসডি-1 মিসাইলটি তৈরি করেছে চীনের একটি মাইনিং কোম্পানি, যে কোম্পানি মাইনিং এর কাজ করত এর আগে। এবার তারা নতুন কিছু তৈরি করার কথা মাথায় রেখে এই ওএসডি-1 সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করে, যা কিনা ভারতের অ্যান্টি-শিপ মিসাইলের জবাবে। এই মিসাইলের 3টি ভেরিয়েন্ট তৈরি করা হয়েছে। ওএসডি-1, যা কিনা ভূমি ভিত্তিক ভার্সন বা ল্যান্ড অ্যাটাক ভেরিয়েন্ট। ওএসডি-1 এর হলো এয়ার লঞ্চ ভার্সন HD-1C অ্যান্টি-শিপ ভার্সন। এই মিসাইলের রেঞ্জ 290 কিলোমিটার বলা হয়। 240 থেকে 400 কেজির মতো ওয়ারহেড বহন করতে সক্ষম মিসাইলটি। এই মিসাইলের ইঞ্জিন ইন্টার গাইডেড প্যারেট রকেট বুস্টার ব্যবহার করা হয়েছে। এই মিসাইল ফ্লাইট অ্যাটিটিউড হচ্ছে 15 কিলোমিটার উচ্চতায় ক্রুজ করতে পারে এবং 5 থেকে 10 মিটার উপর দিয়ে উঠতে সক্ষম। এত কম উচ্চতায় দিয়ে এর কারণ এর ফলে শত্রু কোনো রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে সহজে ধরা না পড়ে। গাইডেন্স সিস্টেমের জন্য এই মিসাইল ইন্টার-এয়ার ন্যাভিগেশন সিস্টেমের সাথে স্যাটেলাইট গাইডেন্স ব্যবহার করে। বলা হচ্ছে পাকিস্তান এই মিসাইল খুব শীঘ্রই ক্রয় করতে চলেছে। পাকিস্তান আর্মি বর্তমান বড় ভয় আছে ভারত যেভাবে তাদের সামরিক শক্তি আরো শক্তিশালী করছে, পাকিস্তানে না অ্যাটাক করে বসে। পাকিস্তান চাচ্ছিল ভারতের ব্রহ্মোস মিসাইলের মতো দ্রুত গতিতে শক্তিশালী মিসাইল নিজেদের ব্যবহারে রাখতে। চীন এই বিষয়ে মাথা রেখে এই ওএসডি-1 মিসাইল তৈরি করেছে। যেসব দেশের কাছে সুপারসনিক ক্রুজ মিসাইল নেই, তারা কম খরচে সহজে এই মিসাইল ক্রয় করতে পারবে। ব্রহ্মোস অ্যান্টি-শিপ মিসাইল অধিক দামি। এই মিসাইল আন্ডার ডেভেলপমেন্ট অবস্থায় আছে এবং চীন এই মিসাইলের উপর কাজ করছে। যদি ব্রহ্মোস মিসাইল ও ওএসডি-1 মিসাইলের কম্পারিজন করা হয়, তাহলে বর্তমান ব্রহ্মোস মিসাইল সব ক্ষেত্রে এগিয়ে থাকবে। এই দুই মিসাইল ইকুইড ক্যাটাগরি মিসাইল। সুপারসনিক ল্যান্ড অ্যাটাক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল ওএসডি-1 তিনটি ভ্যারিয়েন্ট আছে: ল্যান্ড অ্যাটাক, অ্যান্টি-শিপ রোড। অন্যদিকে ব্রহ্মোসের 4টি ভেরিয়েন্ট আছে: ল্যান্ড লঞ্চ, শিপ লঞ্চ, সাবমেরিন লঞ্চ ও এয়ার লঞ্চ। ওএসডি-1 এর রেঞ্জ 290 কিলোমিটার, অন্যদিকে ব্রহ্মোসের রেঞ্জ 900 কিলোমিটার। দুটো মিসাইলের লেন্থ অলমোস্ট একই সমান। ওএসডি-1 এর লেন্থ 8.3 মিটার, ব্রহ্মোস এর 8.4 মিটার। ব্রহ্মোস মিসাইল এর ওজন 3000 আর ওএসডি-1 এর 2200। ব্রহ্মোস মিসাইলের ওয়ারহেডের ওজন 300 কেজি, অন্যদিকে ওএসডি-1 এর ওয়ারহেড ওজন 400 কেজি। ব্রহ্মোস মিসাইলের ম্যাক্সিমাম স্পিড মার্ক 3, অন্যদিকে ওএসডি-1 এর গতি সর্বোচ্চ 2.5 থেকে 3.5 পর্যন্ত বলা হয়। পাকিস্তান এই মিসাইল ক্রয় করবে কিনা তা বলতে পারছি না, কিন্তু বাংলাদেশের কথা যদি বলে মানে আমাদের এই মিসাইল ক্রয় করা উচিত কিনা, আমি বলবো না। কারণ মিসাইলটি যে কোম্পানি তৈরি করছে তারা নতুন কোম্পানি, এর আগে কোনো ধরনের মিসাইল বা সমরাস্ত্র তৈরি করেনি কোম্পানিটি। মিসাইল কতটা কার্যকর হবে তা বলা মুশকিল। ব্রহ্মোস মিসাইল বেটার প্রোভেন। এই মিসাইলের ব্যাপারে কার্যক্ষমতা কারো কোনো সন্দেহ নেই। অন্যদিকে ওএসডি-1 এখন পর্যন্ত পুরোপুরি তৈরি করা হয়নি, কাজ এখনো চলমান। আমাদের দেশের কাছে কোনো সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল নেই। অন্যদিকে পাকিস্তানের কাছে চীনের তৈরি Y-12 মিসাইল, যেটি রপ্তানি ভার্সনের নাম CM-302 ও CM-400, পাকিস্তান আর্মি নেভি ব্যবহার করে বর্তমানে একটি অবস্থায় আছে। এই মিসাইল এর গতি ওএসডি-1 এর থেকেও বেশি। চীনের দাবি এর গতি মার্ক 4 এর মতো, যা শব্দের গতি থেকে 4 গুণ। এই মিসাইলের রেঞ্জ 400 কিলোমিটার। CM-4 ভেরিয়েন্ট পাকিস্তান এয়ারফোর্স ব্যবহার করে তাদের JF-17 থান্ডার ফাইটার জেটের থেকে। CM-302 পাকিস্তান নৌবাহিনী ব্যবহার করে তাদের তুর্গল ক্লাস ফ্রিগেট থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।